হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে আজকে গীতা পাঠ শুরু করব। তোমরা মাত্র 10 মিনিট সময় দিও, আর আশা করি তোমাদের সবার ভালো হবে। তোমরা সারাদিন অনেক সময় ব্যয় করে ফেলো, অনেক সময় অনেক কোনো কাজ অনেক কিছুতে নষ্ট করো। তো আমি আজকে বলবো তোমাদের যে মাত্র 10 মিনিট তোমরা এই ভিডিওটা বা এই গীতা পাঠটা শ্রবণ করে দেখো, তোমাদের মনে কত শান্তি আসবে। তো তোমরা এই গীতা পাঠ শোনো 10 মিনিটের জন্য। তো আমি বেশি কথা না বলে গীতা পাঠ শুরু করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর যদি ভালো লাগে অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ কমেন্টে লিখে যাবে, আর একটা ছোট্ট লাইক করে যাবে। হরে কৃষ্ণ। আজকে পড়ছি পুরুষোত্তম যোগের শ্লোক নাম্বার 20। তো বলছে, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। ভগবান এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এটি হচ্ছে সমস্ত দিব্য শাস্ত্রের সারমর্ম, এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেইভাবেই তা উপলব্ধ করা উচিত। তার ফলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং সেই পূর্ণ রূপে দিব্য জ্ঞান উপলব্ধ করতে পারবে। পক্ষান্তরে বলা যায়, এই ভগবৎ দর্শন উপলব্ধ করার ফলে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেরই জড়া প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানে ভক্তিযোগ সাধিত হয়, যেখানে জড় জগতের কলুষতা থাকতে পারে না, ভক্তিযোগে ভগবানের সেবা এবং ভগবানের এক ও অভিন্ন, কারণ তারা চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো, এবং অজ্ঞানতা হচ্ছে অন্ধকার। যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই সদ্গুরু উপযুক্ত তত্ত্বাবধানের যখন ভক্তিযোগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। সকলেরই উচিত কৃষ্ণ ভাবনা অনুশীলনের ব্রতী হওয়ার এবং বুদ্ধিমত্তার বিকাশ ও নির্মলার প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে সে যতই কৃষ্ণ ভাবনায় অনুশীলনিত হওয়া বুদ্ধিমানের বিকাশ ও নির্মলতার প্রাপ্তির জন্য ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত কেউ কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করছে এবং ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে, সাধারণ মানুষ দৃষ্টিভঙ্গিতে সে যতই বুদ্ধিমান হোক না কেন সে যথার্থ বুদ্ধিমান নয়। এই শ্লোকে অর্জুন এবং অনঘ বলে সম্বোধন করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অর্থ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ সব রকম পাপ থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে জানতে পারা সম্ভব নয়। মানুষকে সব রকমের পাপের কলুষতা থেকে মুক্ত হতে হবে, তখন কেবল সে উপলব্ধি করতে পারবে। কিন্তু ভক্তিযোগে এতই শুদ্ধ ও শক্তিশালী যে কেউ যখন একবার ভগবত সেবায় নিযুক্ত হয় তখন সে আপনা থেকেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণা। পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে যখন ভগবত ভক্তির অনুশীলন করা হয় তখন কতগুলো প্রতিবন্ধককে সম্পূর্ণভাবে পরাভূত করার প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হৃদয়ের দুর্বলতা। প্রথমত, অধঃপতনের মূল কারণ হচ্ছে জড় প্রকৃতির উপর প্রভুত্ব করার অভিলাষ। এইভাবে জীব পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তি পরিত্যাগ করে হৃদয়ের দ্বিতীয় দুর্বলতা হচ্ছে জড় জগতের উপর অধিপত্তি করার প্রবণতা। এই প্রবণতা যতই বৃদ্ধি পায় ততই সে জড় প্রতি আসক্ত হয় এবং সে জড়র উপর তার আধিপত্য বিস্তার করতে থাকে। এই হৃদয়ের দুর্বলতাগুলি হচ্ছে জড় অস্তিত্বের কারণ। এই অধ্যায়ে প্রথম 5টি শ্লোকে হৃদয়ের এই
সমস্ত দুর্বলতা থেকে মানুষকে মুক্ত হওয়ার পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ের বাকি অংশের ষষ্ঠ শ্লোকে থেকে শেষে পর্যন্ত পুরুষোত্তম যোগ নিয়ে আলোচনা করা হয়েছে। ইতি পরম পুরুষোত্তম যোগ তত্ত্ব বিষয়ক পুরুষোত্তম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। আর শুরু হলো ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্যসং শুদ্ধি জ্ঞান যোগো ব্যবস্থিতি দানাং দামশ্চ জগস্য সাধ্যয়তস্তপ আর্যবম অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তিরোপস্য নমো দয়া ভূতেষু লল্লপত্তাং মাধবং হিরো চপলাম তেজো ক্ষমাধিত শৌচ মদহ মদ্রোহ নতিমনিতা ভবন্তি সংস্পদং দৈবিন ম ভোজি যতস্য ভারত। তো বলেছে পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপস্যাচর্য, সরলতা, অহিংসা, সত্যবদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভনীয়তা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, সহ্য, মাশ্চর্য, শূন্যতা, অভিমান, শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভার সম্ভাবিত ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। তাই বলেছে পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অসত্য বিক্ষোভর্ত এই জড়জগতের বর্ণনা করা হয়েছে, যার শাখা মূলগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ে দেব ও অসুরকে কথা বর্ণনা করা হয়েছে। এখানে বৈদিক রীতি অনুসারে শাস্ত্রিক কর্মকে মুক্তিপদ ও মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতি বলে অভিহিত করা হয়েছে। যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তারা হয় এই জড়জগতে মনুষ্যরূপে অবস্থান করবে, নয়তো অর্ধকামী হয়ে পশু জীবন বা আরও নিম্নতর জীবন লাভ করবে। এই ১৬ অধ্যায়ে ভগবান দৈবী প্রকৃতি ও তার গুণবালী এবং আসরিক প্রবৃত্তি ও তার গুণবালীর বর্ণনা করেছে। এই সমস্ত গুণের সুবিধা অসুবিধার কোথাও তিনি ব্যাখ্যা করেছেন। অভিজাতস্য শব্দটি যারা এখানে অনুবাদ হচ্ছে দিব্য গুণে যার জন্ম হয়েছে তার উল্লেখ্য অন্তত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভাধান সংস্কার নামে পরিচিত। পিতামাতা যদি দিব্যগুণ সম্ভবতী সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি নিয়ম মেনে চলতে হবে। ভগবদ্গীতায় আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী ও পুরুষের যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং। স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন না করে এবং সন্তান উৎপাদন করা উচিত। জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনা নিমগ্ন পিতা মাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য। বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা যা সমাজের 4টি বর্ণের 4টি আশ্রমে বিভক্ত করেছে তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়। এই বিভাগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার হচ্ছে তার উদ্দেশ্য। এখানে যে সমস্ত গুণবালী উল্লেখ করা হয়েছে তাদের দিব্যজ্ঞান বলে বর্ণনা করা হয়েছে, যা দিব্যজ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। বর্ণাশ্রম ব্যবস্থার সন্ন্যাসীকে সমাজের শীর্ষ স্থানীয় এবং সমাজের সকল শ্রেণীর গুরু বলে বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণকে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র সমাজের এই 3টি বর্ণের গুরু বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু সন্ন্যাসী যিনি এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত তিনি ব্রাহ্মণদের গুরু। সন্ন্যাসী
প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা, কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় উপর নির্ভর করে তাকে একলা থাকতে হয়। সমস্ত যোগাযোগ ছিন্ন করার পরে যদি তিনি মনে করেন সম্পর্ক ছিন্ন করার পরে কে আমায় ক্ষমা করবে, তাহলে তার পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ তার পরম পুরুষ ভগবান পরমাত্মা রূপেই সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সব কিছু দর্শন করছেন এবং তার হৃদয়ের সমস্ত বাসনাগুলির কথা জানেন। এইভাবে তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। তার অনুভব করা উচিত, আমি কখনোই নিঃসঙ্গ নই। আমি যদি অরণ্যের গভীরতম প্রদেশেও থাকি, শ্রীকৃষ্ণ তখনও আমার সঙ্গে থাকবেন এবং তিনি আমাকে রক্ষা করবেন। এই দৃঢ় বিশ্বাসকে বলা হয় অভয়ম ও ভয় শূন্যতা। সন্ন্যাসীর পক্ষে এই ধরনের মনোভাব থাকা আবশ্যক। তারপর তাকে তার অস্তিত্বে পবিত্র করতে হয়। সন্ন্যাস জীবনের পালনীয় বহু নিয়মকানুন রয়েছে। সেগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো স্ত্রীর সঙ্গে কোনো রকম অন্তরঙ্গ সম্বন্ধ থাকা কোনো সন্ন্যাসীর পক্ষে সর্বত্রভাবে বর্জনীয়। কোনো নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন তখন মহিলা ভক্তেরা তাকে প্রণাম করবার জন্য তার কাছে আসতে পারত না। তাদের দূর থেকে তাকে প্রণাম জানাতে বলা হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়, এটি হচ্ছে সন্ন্যাসীদের প্রতি স্ত্রী সঙ্গ না করার যে কঠোর নির্দেশ আছে তার দৃষ্টিঙ্গ জীবনে পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ ও আশ্রমের বিধি নিষেধ মেনে চলতে হয়। সন্ন্যাসীদের পক্ষে স্ত্রী সঙ্গ ও ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রীলোকের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধঃপতিত জীবনের উদ্ধার করেছেন এবং সেই জন্য যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় বা মহাদান্যব অবতার বলে গণনা করা হয়, তবু স্ত্রীলোকেদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধি নিষেধগুলি পালন করেছেন। ছোট্ট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, কিন্তু কোনো কারণবশত এই ছোট্ট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্শ্বদমণ্ডলী থেকে পরিত্যাগ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃত ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রবাসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পৃথিব্য সম্পদ ভোগ বা স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণ বর্জনীয়। তাদের উপভোগ না করলেও যদি কেবল সে প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়, তাও এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত। সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আজ এখানেই শেষ করলাম। পরবর্তীটা আবার কালকে। হরে কৃষ্ণ। ভালো লাগলে সবাই রাধে রাধে লিখো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল।